নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের চ্যাপ্টার 3 তথা প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 ও 8 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব। যে প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে ভালো করে তৈরি করে নিতে পারো, তোমাদের ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এমনকি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই কমন পাবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসগুলিতে তোমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরেছি, এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক ধারাবাহিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোটস সব কিছুই পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, তোমাদের এই তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্নগুলো তোমরা প্রথমে দেখে নাও। তোমাদের একের দাগের প্রশ্ন রয়েছে, ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে ভারতে অরণ্য আইন পাস করেন? তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের মাধ্যমিক 2018-2022 সালে কিন্তু এই প্রশ্নটি পরীক্ষা এসেছিল। এই প্রশ্নটি আরেকভাবে হতে পারে বা এভাবে হতে পারে, ব্রিটিশ সরকার কি কারণে ভারতে অরণ্য আইন পাস করেন? এখন থেকে প্রশ্নটি ভালো করে তৈরি করে রাখো। তোমাদের ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা বা তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর তোমাদের 2 দাগের প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়েছিল? এ প্রশ্নও তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগের প্রশ্ন তোমাদের, বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লবের ধারণা ব্যক্ত করো। তোমাদের এই প্রশ্নটি 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বর হিসাবে এসেছিল। এছাড়াও তোমাদের এই প্রশ্নটি 2 নাম্বার করে আলাদা আলাদাভাবে হয়, ঠিক আছে, পরীক্ষায় এসে থাকে। 4 প্রশ্ন তোমাদের, টিকা লেখক কোল বিদ্রোহ। তোমরা কোল বিদ্রোহ টিকা হিসেবে ভালো করে পড়ে রাখো, অর্থাৎ কোল বিদ্রোহ তোমরা ওভারঅল পুরোটা ভালো করে তৈরি করে রাখো। যেমন কোল বিদ্রোহের কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য, ব্যর্থতা, যে কোনো একটা করে পার্ট তোমাদের পরীক্ষায় 4 নম্বর হিসাবে আসতে পারে, গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা ভালো করে তৈরি করো। এরপর তোমাদের 5 প্রশ্ন রয়েছে। দেখো, 5 প্রশ্ন তোমাদের, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য। এছাড়া তোমাদের এভাবে পরীক্ষা আসতে পারে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নেই, তোমাদের 2025-এ এবছর মাধ্যমিক পরীক্ষায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য পড়েছিল এবং তার ব্যর্থতা, অর্থাৎ 5+3 8 হিসাবে এসেছিল। তাই ঐতিহাসিক তাৎপর্য ও ব্যর্থতা ক্ষেত্রে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু এবারে অর্থাৎ 2026-এ তোমাদের মাধ্যমিকে আসবে না। এই প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে যদি আসে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ বা বৈশিষ্ট্য এভাবে আসতে পারে। তারপর তোমাদের 6 দাগের প্রশ্ন রয়েছে, মুন্ডা বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য। তোমাদের মুন্ডা বিদ্রোহের গুরুত্ব 2025-এ মাধ্যমিক পরীক্ষায় পড়ে গিয়েছে, তাই গুরুত্ব কিন্তু তোমাদের আর রিপিট হবে না, অর্থাৎ তোমরা কারণ আর বৈশিষ্ট্য ভালো করে তৈরি করে রাখো। তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে 2025-এ মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বরে 2টো প্রশ্ন এসেছিল, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আর হচ্ছে নীল বিদ্রোহে শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকা, ঠিক আছে। আর 8 নম্বর এসেছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য, জিজ্ঞাসা চিহ্ন, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন, 5+3। এটা তোমাদের অর্থাৎ 2025-এ তোমাদের এই প্রশ্নগুলো এসেছিল। এই প্রশ্নগুলো বাদ দিয়ে তোমাদের যে প্রশ্নগুলো আজকে তুলে ধরছি, অবশ্যই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে রাখো, দেখবে মাধ্যমিক পরীক্ষা তোমরা অবশ্যই কমন পাবে। এছাড়া তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষায় তোমাদের কিছুদিন পরে অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমরা এই প্রশ্নগুলোর মধ্য থেকে অবশ্যই কমন পাবে। এবারে তোমাদের পরের প্রশ্ন রয়েছে 7 দাগে। দেখো, বিরসা মুন্ডা টিকা খুব গুরুত্বপূর্ণ করে রাখবে। 8 দাগের প্রশ্ন তোমাদের, প্রকৃতি বা চরিত্র। তোমরা মুন্ডা, সন্ন্যাসী, ওয়াবি, বারাসাত এই সকল গুরুত্বপূর্ণ বিদ্রোহের প্রকৃত বা চরিত্রগুলো অবশ্যই করে রাখবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষা এসে থাকে, ঠিক আছে। ওয়াবি আন্দোলন, বারাসাত এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষা এসেছিল, ঠিক আছে। এবারে তোমাদের 8 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমাদের 8 নম্বরের প্রথম প্রশ্ন 1 দাগে রয়েছে, মেদিনীপুরে চুয়ার বিদ্রোহের সম্পর্কে আলোচনা করো বা চুয়ার বিদ্রোহের কারণ, গুরুত্ব। মেদিনীপুরে চুয়ার বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, এভাবে 8 নম্বর হয়তো না আসতে পারে, হয়তো ভেঙে ভেঙেও আসতে পারে, বা 4 নম্বরে হয়তো একটা পার্ট ঢুকিয়ে দিতে পারে, যেমন কারণ বা গুরুত্ব, এভাবে হয়তো আল্লাহভাবে আসতে পারে 4 নম্বরে।
দুয়ের প্রশ্ন তোমাদের সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। তোমাদের এই প্রশ্নের উত্তর আমি ভিডিও হিসাবে আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পারো। তিনের প্রশ্ন তোমাদের রয়েছে নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ। এ প্রশ্নটিও তোমাদের আমি ভিডিও হিসাবে আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। চারের প্রশ্ন তোমাদের ওয়াবি আন্দোলনের উদ্দেশ্যগুলি কী ছিল? তিতুমিরের নেতৃত্বে বাংলার ওয়াবি আন্দোলন আলোচনা করো। 3 + 5 = 8, খুব গুরুত্বপূর্ণ, বা যে কোনো একটা পার্ট তোমাদের 4 নম্বর হিসেবে আসতে পারে। পাঁচের প্রশ্ন ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো। অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে ফরাজি আন্দোলন, অর্থাৎ ফরাজি আন্দোলনের উদ্দেশ্য, এই সকলগুলো আবার আলাদা আলাদাভাবে 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। যাই হোক, তোমাদের কাছে আজকে আমি 4 নম্বর ও 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই তৃতীয় অধ্যায় থেকে তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমি দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু 4 নাম্বার বা 8 নাম্বারের নোট দেওয়া বাকি রয়েছে, অবশ্যই সেগুলো তোমাদের নোট আকারে তুলে ধরবো। এছাড়া তোমাদের এই অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি নোট আকারে তুলে ধরবো। তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকো, চ্যানেলকে সাপোর্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।